নামের প্রথম লেটার যদি হয় এস দিয়ে শুরু, 2025 সালের জুন মাসের 3 তারিখ অথবা মঙ্গলবার দিন। এই দিন এস নামের মানুষদের সঙ্গে ঘটে যেতে পারে 3টি বিশেষ বিপদ। তাই আপনি ভিডিওটি যখনই দেখুন না কেন, মঙ্গলবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর পর্বে এস নামের মানুষদের এমন কয়েকটি বিশেষ তথ্য জানাবো যা অবশ্যই প্রত্যেক এস নামের মানুষের জানার প্রয়োজন রয়েছে। নতুন কর্ম শুরু করা বা নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলিকে খেয়াল রাখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর হয়ে থাকে অত্যন্ত বিশেষ জ্যোতিষশাস্ত্র অনুসারে। জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে বলা হয়ে থাকে, নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে তাদের জীবনে প্রচুর পরিমাণ ওঠানামা চলতে থাকে। একটি সমস্যা শেষ হতে না হতে নতুন সমস্যা, সম্পর্কের দিকেও বারংবার ঘাত প্রতিঘাতে পড়তে হয় এই এস নামের মানুষদেরই। 2025 সালের প্রথম থেকে সম্পর্কের ক্ষেত্রে যে বারংবার বিভিন্ন সমস্যা আসছে, এই সমস্যার সমাধান ঘটবে খুব তাড়াতাড়ি। তবে বর্তমান সময়টি আরো কঠিন পরিস্থিতি আসার সম্ভাবনা রয়েছে। যদি আপনারা বর্তমান সময়ে নতুন কোনো কর্ম শুরু করেন, যদি কোনো ব্যক্তি আপনাদেরই মধ্যে নতুন সম্পর্কে যেতে চান, অথবা সম্পর্কের ক্ষেত্রে দেখছেন কোনো কিছু ঠিক যাচ্ছে না, বা কোনো না কোনোভাবে এস নামের মানুষেরা নিজের কর্মজীবনে স্ট্রাগল করে যাচ্ছেন কিন্তু তার সঠিক ফলাফল পাচ্ছেন না, বা আপনার আকাঙ্ক্ষিত ফলাফল মিলছে না, এই যে সমস্ত নেগেটিভ ঘটনা, এই ঘটনাগুলির পিছনে বিশেষ কারণ বর্তমান জ্যোতিষশাস্ত্র অনুসারে বর্তমান এস নামে মানুষদের চন্দ্রের যে অবস্থান তা অত্যন্তই কনফিউজিং। অর্থাৎ আপনাদের মনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা, প্রশ্ন, এমনকি ভয় কাজ করবে, যার কারণে আপনি নতুন কোনো কর্ম করার আগে শতবার ভাববেন বা সন্দেহবাতিক হয়ে পড়বেন। এবং বলে রাখি, এই সন্দেহবাতিক মনোভাব আপনাকে আপনার কর্ম থেকে কিন্তু অনেক দূরে নিয়ে গিয়ে ফেলবে, এবং কর্মের সফলতা তো আসবেই না, নিজের উপর থেকে বিশ্বাসকে হারালে আপনি পরবর্তীকালে নতুন কোনো কর্মকে শুরু করতে পারবেন তারও সম্ভাবনা অত্যন্ত কম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন কর্ম যারা শুরু করতে চাইছেন, নতুন দিকে যেতে চাইছেন, নতুন রাস্তা তৈরি করছেন বা ভাবনা চিন্তা করছেন, তাদের বলি আপনারা এই জুন মাসের মাঝ থেকে কর্ম শুরু করুন। এই প্রথমে বা মঙ্গলবার দিনটিতে 3 তারিখে আপনারা কোনো রকম শুভ কর্ম না করার চেষ্টা করুন। এতে সব থেকে ভালো সময় যাবে আপনাদের, বা যদিও করেন তাহলে তাতে আপনি অবশ্যই ঈশ্বরের কাছে তার প্রার্থনা করুন এবং চোখ কান খোলা রেখে কর্ম করুন, যাতে ঠকে না যান বা কোনো রকম কোনো প্রতারিত আপনার সঙ্গে প্রতারণা না করতে পারে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। রাশিতে এমন কিছু বর্তমান যার জন্য আমি বিষয়টি বলে দিলাম, আপনারা কিন্তু সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে থাকবেন। দ্বিতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে বর্তমান সময়ে এস নামের মানুষদের বারংবার বিভিন্ন সমস্যা আসবে। সম্পর্কের ক্ষেত্রে যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন আসে, সেটাকে ক্লিয়ার করে নেওয়া অত্যন্ত প্রয়োজন। যদি এটা না করে আপনি সম্পর্কের মধ্যে আরও বেশি জটিলতাকে বৃদ্ধি করেন, পরবর্তীকালে আপনার জন্য কিন্তু দুঃখ অপেক্ষা করছে। মঙ্গলবার দিন অর্থাৎ 3 তারিখ জুন মাস, এস নামের মানুষদের সঙ্গে যেটি ঘটার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সেটা হলো ছোটখাটো বিপদ আশঙ্কা, হঠাৎ করে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ অথবা শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে, যার কারণে কর্মক্ষেত্রের প্রভাব বা কোনো না কোনোভাবে আপনি আপনার কর্মে অমনোযোগী হয়ে উঠতে পারেন। বিভিন্ন চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যে কোনো কাজ করার আগে সাবধানতা অবলম্বন করা
অথবা যে কোনো কাজ করার আগে আপনাকে সেই কার্যকে নিয়ে ভাবা এবং টাইম নিয়ে সেই কার্যের মধ্যে যাওয়া, এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে প্রচণ্ড। আশা করছি প্রত্যেক আমার দর্শক বন্ধুকে বিষয়টি বোঝাতে পারলাম। এছাড়াও বন্ধুরা, যে বিষয়টি আপনাদের সঙ্গে ঘটতে পারে, মঙ্গলবার দিন নতুন কোনো বিষয়, নতুন কোনো জিনিস কেনার আগে বা বিক্রির আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। চেষ্টা করতে হবে যাতে আপনি ঠকে না যান, বা তার জন্য আপনাকে অনেক রকম প্রয়াস করতে হবে এবং তারই সঙ্গে যাচাই করে নিতে হবে। চেষ্টা করতে হবে যাতে আপনি কোনো ভালো জায়গা থেকে সেই জিনিসটিকে একবার পরখ করে নেন, নচেত লস খাওয়া বা বিভিন্ন রকম যে প্রতারণা হওয়া সেটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতির ক্ষেত্রে যদি কথা বলা হয়, তাহলে মঙ্গলবার দিন এসনামী মানুষদের আর্থিক উন্নতির যে পথ, সেটি কিন্তু অত্যন্ত স্ট্রাগলিং হতে চলেছে। আপনারা যদি সঠিকভাবে কর্ম না করেন, তাহলে তার সঠিক ফলাফল পাওয়া অত্যন্ত মুশকিল, অর্থাৎ আশানুরূপ কোনো কিছু না ঘটার সম্ভাবনাটা বেশি। তবে এটা ভাববেন না যে আপনার সঙ্গে সমস্ত কিছু খারাপই হবে এই দিন, তা কিন্তু নয়। আপনার সঙ্গে পজিটিভ বিভিন্ন সম্ভাবনা রয়েছে। আর্থিক উন্নতিতেও আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন। নতুন সুযোগ পাওয়া, নতুন জিনিসের মধ্যে আপনার বিভিন্ন রকম সুযোগ আসা, নতুন জিনিস কেনা বা নতুন কার্যের মধ্যে যুক্ত হওয়া, প্রত্যেকটি দিকেই কিন্তু আপনার শুভ দিক বর্তমান। কিন্তু তারই মধ্যে যে সমস্যাগুলি রয়েছে রাশিতে, এই বাধাগুলি কিন্তু অত্যন্ত বড়, যা আপনার যে কোনো শুভ কর্মের মধ্যে এসে আপনার কর্মকে ব্যাঘাত ঘটাতে পারে। সেই সম্পর্কে আমি জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকের মঙ্গল কামনা করব। এবং অবশ্যই আরও একবার বলে রাখি, এই ভিডিওর প্রত্যেকটি তথ্য জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজির গণনা বা বিভিন্ন রকম নিউমেরোলজি তথ্য থেকে আপনাদের জানানো হয়েছে। যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন না, তাদের জন্য এই ভিডিওটি ছিল না, বা এই চ্যানেলটি তাদের জন্য নয়। তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন না, বলার কিছু নেই। এবং যারা পৌরাণিক বিভিন্ন বিষয়ে বিশ্বাস করেন, তাদের জন্য অবশ্যই সুস্বাগতম। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।